বল প্রাতকালে শ্রীধাম হরি বল নব নব মধুময় মধুর শ্রী বৃন্দাবন রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা স্মরণের জন্য চাতকের ন্যায় পিপাসা নিয়ে ছুটে আসা। ওটা একটু বাড়া দেন দাদা, মেন ভলটা একটু বাড়া দেন। আমার অত্যন্ত প্রাণের প্রাণপ্রিয় বৈষ্ণব ভক্তমণ্ডলী এবং আমার মমতাময়ী ভক্তিমতী মা সকল, আপনাদের শ্রীচরণ কমলে জানাই আমার শত সহস্র কোটি দণ্ডবোধ প্রণাম। সুধী জনা, এই নামামৃত প্রেমামৃত রসামৃত কৃষ্ণ নাম শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী প্রভুপাদ টিকা করেছেন। কৃষ্ণ নাম অমৃত যত, পান করো সদা অবিরত। তোমাদের সমস্ত পাপ তাপ তিমির বিনাশ কৃষ্ণ নামে ভবক্ষুধা দূরে যাবে, অচিরেতে মুক্তি পাবে, শ্রবণেতে বাড়িবে উল্লাস। কৃষ্ণ নাম এত মধুর, এত সুধা মাখা, এত অমৃত মাখা কৃষ্ণ নাম। আকাশে মেঘ লাগলে যেমন দুফুটা হলেও বৃষ্টি বর্ষণ হয়, তদ্রূপ এই কৃষ্ণ নাম প্রেমামৃত রসামৃত সুধা আস্বাদন মাত্র হৃদয় আকাশে কৃষ্ণ প্রেমের মেঘ লেগে যায়। আর যদি ভক্তির হৃদয় আকাশে কৃষ্ণ প্রেমের মেঘটা লেগে যায়, তাহলে তার নয়নের পথে বর্ষণ হতে থাকে। এই কৃষ্ণ নাম আস্বাদনের পিপাসা আমাদের এক জন্মের নয় বাবা। এই কৃষ্ণ নাম পিপাসা আমাদের 84 লক্ষ জন্ম ভরে, প্রত্যেকটি জন্মে জন্মে প্রভুর চরণে শুধু একটি প্রার্থনাই করেছিলাম, হে জগদীশ্বর, হে জগতের অধিপতি, হে করুণাময়, আর কতদিন আর কতকাল তুমি পশুকুলে জন্ম দেবে বলো? শুধু একবার শুধু একবার একখানা দুর্লভ মানব জন্ম দাও প্রভু, যে জন্মটা পেলে তোমার নিত্য চরণ সেবার
অধিকার লাভ করতে পারি। জীবনে পাইবার লালসা, পাইবার আকাঙ্ক্ষা থাকে না। দিয়েছেন ভগবান। স্বাধীন দুর্লভ মানব জনম ভগবান দিয়েছেন, কিন্তু হেলায় হেলায় বিষয় লালসায় জীবনের গোনা দিনগুলো শেষ হয়ে গেল। বাবা, এ পৃথিবীতে চিরদিন চিরকাল চিরজন্মের মতো তো কেউ আসেনি। তাকিয়ে দেখো, কত সন্তানের মা হারিয়ে গেল, কত সন্তানের পিতা চলে গেছে, কত পিতা মাতার সন্তান চলে গেছে, ভাই ভাইকে হারিয়েছে, প্রাণের জন কত প্রাণের জনকে হারিয়েছে। কত মায়ার বন্ধন থেকে আজকে আমরা ছিন্ন হয়ে দুঃখের সাগরে হাবুডুবু খেলছি। আসলে কি জানেন, জলে যদি ঢেউ ওঠে, জলের ঢেউ একুলে অকুলে এক সময় দুকুলে মিশে যায়, কিন্তু কোনো ভাই যদি ভাইকে হারায়, কোনো মা যদি তার সন্তানকে হারায়, যদি কোনো পিতা তার আদরের বুকের ধন নয়নের মণি সন্তানকে হারিয়ে ফেলে, তাহলে তার জীবনে কোনোদিন মনের ঢেউটা মিশে না। তুষের অনল যেমন সারাটা জীবন ধিক ধিক করে চলতে থাকে, পিতামাতার অন্তরে ওই তুষের অনলের মতো যতদিন বেঁচে থাকে ততদিন হৃদয়টা জ্বলতে থাকে। এ জ্বালার কোনো নিবৃত্ত নেই, এ দুঃখের কোনো শেষ নেই। শয়নে স্বপনে নিদ্রা জাগরণে সব সময় এই অনন্তময় পৃথিবীতে তারা বেঁচে থাকে বটে, কিন্তু তাদের বেঁচে থাকার যে আনন্দটা, সে আনন্দটা জীবনের তরে হারিয়েই যায়। বাঁচার আর কোনো প্রেরণা তাদের থাকে না। কোন রকম বেঁচে আছি এই মাত্র, কারণ জগতে যারা হারায়নি তারা তো বুঝবে না হারানোর কত ব্যথা। যারা হারিয়েছে শুধু তারাই জানে। কত কত ভক্ত তার ভগবানকে হারাবার বিরহ। সারা জীবন কাঁদছে নদিয়ার পথে পথে, যদি একবার যে নামকে ভালোবাসি সেই নামই কি পেতাম, এই আশায়। এই তো মানুষের জীবন, দুঃখ ভরা বেদনা ভরা মানুষের জীবনখানা। প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো অভাব, কোনো না কোনো অপূর্ণতা থাকবে। এটাই মানুষের জীবন। এভাবেই বেঁচে থাকতে হবে, এভাবেই সাধনা করতে হবে, এভাবেই ভগবানের ভজন করতে হবে। এইটাই পৃথিবীর নিয়ম। আসুন লীলা স্মরণ করি। যে লীলা স্মরণে চলেছি তা হলো প্রাতঃকালীন লীলা, রাধা গোবিন্দের নিশি জাগরণ,
রসদগার। এ লীলা পরিবেশনায় আমার অনেক অনেক রসাভাস ত্রুটি বিচ্যুতি হবে। সন্তান মনে করে, আপনার আদরের ছোট্ট বোনটি মনে করে চরণে রেখে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের চরণে জানায় শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম।